আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হলো কিভাবে হাঁস পালন করে অধিক লাভবান হওয়া যায়। আমাদের দেশের গ্রামীণ অঞ্চলে হাঁস পালন খুবই জনপ্রিয় একটি ব্যবসা এবং অল্প খরচের এ থেকে ভালো আয় করা সম্ভব। তো চলুন হাঁস পালনের কয়েকটি লাভজনক কৌশল নিয়ে আলোচনা করি। হাঁস পালনের সর্বপ্রথমে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো হাঁসের সঠিক প্রজাতি নির্বাচন করা। ডিমের জন্য যদি হাঁস পালন করতে চান তাহলে খাকি ক্যাম্বেল বা চিন্ডিং জাতের হাঁস পালন করতে পারেন, কারণ এরা বেশি ডিম দেয়। আর মাংসের জন্য চাইলে পেকিন হাঁস বা দেশীয় পাতি হাঁস কিংবা রাজহাঁস বা চীনা হাঁস উত্তম। আপনার লক্ষ্য অনুযায়ী প্রজাতি নির্বাচন করলেই লাভ বেশি হওয়ার সম্ভাবনা বাড়ে। দ্বিতীয়ত, হাঁসকে নিরাপদ রাখার ব্যবস্থা করা। হাঁস পালনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের নিরাপদ থাকার ব্যবস্থা। বিশেষ করে রাতে হাঁসদের নিরাপত্তা দেওয়ার জন্য খাঁচা বা ঘর তৈরি করতে হবে। এতে শিয়াল বা অন্যান্য শিকারী প্রাণীদের আক্রমণ থেকে হাঁসকে রক্ষা করা সম্ভব। হাঁসের খাঁচা বা থাকার জায়গা শুকনো এবং পরিষ্কার রাখার ব্যবস্থা করতে হবে, যাতে রোগবালাই কম হয়। তৃতীয়ত হলো হাঁসের জন্য খাদ্য ব্যবস্থাপনা। আমি এর আগেও একটি ভিডিওতে বলেছিলাম হাঁস পালনের সবচাইতে ব্যয়বহুল দিক হলো এর খাদ্য খরচ। সুতরাং হাঁস পালনে খাদ্য খরচ যত কমাতে পারবেন লাভাংশ তত বেশি হবে। এবং হাঁস পালনে খাদ্য খরচ কীভাবে কম করবেন সেই সম্পর্কিত বিস্তারিত একটি ভিডিও কিছুদিনের মধ্যে আপনাদের মাঝে নিয়ে আসবো ইনশাল্লাহ। সেজন্য অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে। চতুর্থ, প্রাকৃতিক জলাশয় ব্যবহার করা। যাদের বাড়ির পাশে খাল বিল বা জলাশয় আছে তারা প্রাকৃতিকভাবে হাঁস পালন করতে পারেন। এতে হাঁস নিজেরাই খাবার সংগ্রহ করে এবং আপনাকে খাদ্যের খরচ কমাতেও সাহায্য করবে। প্রাকৃতিক জলাশয়ে হাত ছেড়ে দিলে সেখান থেকে খাবার সংগ্রহ করে, যেমন শামুক, ছোট মাছ, কাঁকড়া ইত্যাদি খায়। এতে হাঁসের দ্রুত বৃদ্ধি হয় এবং মুনাফা বেশি হয়। 5 নম্বরে রয়েছে হাঁসের রোগ প্রতিরোধ ব্যবস্থা। রোগ নিয়ন্ত্রণ হাঁস পালনের একটি গুরুত্বপূর্ণ অংশ। হাঁসকে নিয়মিত টিকা দেওয়া এবং প্রয়োজনীয় ওষুধ ব্যবহার করলে এরা সুস্থ থাকবে এবং উৎপাদন বাড়বে। বিশেষত হাঁসের ফ্লু, নিউক্যাসল রোগ এবং রানীক্ষেত রোগ থেকে বাঁচাতে টিকা দেওয়া গুরুত্বপূর্ণ। রোগ প্রতিরোধ ব্যবস্থা ভালোভাবে পালন করলে হাঁস পালনের ঝুঁকি কম থাকে এবং লাভের সম্ভাবনা বাড়ে। সর্বশেষ, ডিম ও মাংসের বাজারজাতকরণ। হাঁস পালনে লাভবান হতে চাইলে সঠিকভাবে ডিম ও মাংস বাজারজাত করা প্রয়োজন। স্থানীয় বাজার ছাড়াও বড় বাজার বা শহরে বিক্রির ব্যবস্থা করা গেলে মুনাফা বাড়ানো সম্ভব। আর যারা হাঁস পালনে নতুন তাদের জন্য প্রশিক্ষণ নেওয়া লাভজনক হতে পারে। স্থানীয় কৃষি অধিদপ্তর কিংবা হাঁস পালনের প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিলে হাঁস পালনের নানা কৌশল ও ব্যবস্থাপনা সম্পর্কে আরও ভালো ধারণা পাওয়া যায়। এতে আপনি ব্যবসায় আরও সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং লাভবান হবেন আশা করা যায়। তো এই ছিল হাঁস পালনের লাভবান হওয়ার কিছু উপায়। সঠিক প্রজাতি নির্বাচন, খাদ্য ও রোগ প্রতিরোধ, নিরাপদ থাকার ব্যবস্থা এবং বাজারজাতকরণে মনোযোগ দিলে হাঁস পালন থেকে সহজেই লাভবান হওয়া সম্ভব। আশা করি এই টিপসগুলো আপনাদের কাজে আসবে। সবাইকে ধন্যবাদ।